ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সবাইকে সর্বপ্রথমে জানাচ্ছি আমাদের ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এ 406 পেজের অঙ্কগুলো করব। এর আগে আমরা 405 পেজের অঙ্কগুলো করেছিলাম। 405 পেজে শুরু থেকে এই সেটটার যে অঙ্কগুলো রয়েছে 1 থেকে আমরা 3 দাগ অবধি অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ 1 দাগের যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ, তারপরে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এই অঙ্কগুলো আমরা করেছিলাম। আজকে আমরা 406 পেজের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো করব। তবে ভিডিও শুরু করার আগে সর্বপ্রথমে সবাইকে বলছি, যারা এই ভিডিওগুলো দেখছো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে, এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, যাতে আমাদের যখনই ভিডিও আপলোড হবে তোমরা অবশ্যই যেন তার নোটিফিকেশান ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাই বলবো অবশ্যই ভিডিওটিকে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তবে দেরি না করে ভিডিওটা আমরা এই কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। তবে তাহলে 4-এর 1 নম্বর, যে 4-এর 1 নম্বরটা আমাকে কি দিয়েছে? 4-এর 1 নম্বর, 4-এর 1 নম্বরটা কি বলেছে? তাহলে 4-এর 1 নম্বরটা আমাকে বলেছে কি? 4-এর 1 নম্বর বলেছে যে কোনো ব্যক্তি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ 5% হারে পেলে সে বার্ষিক সুদ কি হারে পাবে? বার্ষিক সুদ কি হারে পাবে, এটা বলেছে 4-এর 1 নম্বর। যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ 5% হারে পেলে সে বার্ষিক সুদ কি হারে পাবে? বার্ষিক সুদ কি হারে পাবে? তাহলে এখানে সুদের হারটা, বার্ষিক সুদের হার কত সেটা আমি প্রথমে আগে ধরে নিচ্ছি। যে ধরি আসল আসল সমান পি টাকা, আসল পি টাকা। এখানে আসল তো কিছু বলেনি, তাহলে আমি আসলটাও ধরছি, এবং বার্ষিক বার্ষিক সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার r%। অতএব 1 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, 1 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার, মানে হোল এখানে 1 হবে, এত। এটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এত টাকা। এটা হচ্ছে আমার 1 বছরের সমূল চক্রবৃদ্ধি। আবার আমাকে কি বলেছে? আবার বলেছে অর্ধবার্ষিক সুদের হার। আবার বা যখন যখন অর্ধবার্ষিক সুদের হার, বা এটা লিখতে পারি এরকম যে আবার অর্ধবার্ষিক সুদের হার, অর্ধবার্ষিক অর্ধবার্ষিক সুদের হার, সুদের হার 5% হলে, 5% হলে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে
বার্ষিক অর্ধবার্ষিক মানে পর্ব দুটা হবে এখানে। পর্বটা কি হবে? পর্ব হবে দুটা। এক্ষেত্রে পর্বটা হবে আমার কত? দুটা। দুটো পর্ব মানে বছরে তোমাকে দুবার সুদ গণনা করতে হবে, 6 মাস পর পর সুদ তাহলে গণনা করতে হবে। এর মানে হচ্ছে এটা, অর্ধবার্ষিকের মানেই হচ্ছে এটা। তাহলে সমল চক্রবৃদ্ধি এখানে কত হয়ে যাবে? এক্ষেত্রে অর্ধবার্ষিকের ক্ষেত্রে, এই অর্ধবার্ষিক সুদের হারের ক্ষেত্রে সমল চক্রবৃদ্ধি কি হয়ে যাবে? পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 2 × 100। মানে কি করতে হয়? সুদের যদি অর্ধবার্ষিক সুদ হয় তাহলে সুদের হার যেটা থাকবে তাকে কি করতে হয়? এখানে পি, এটা তো সূত্র ছিল R/100, তাহলে আর এখানে কত হচ্ছে? এখানে আর না, আমরা তো 5%, তাহলে 5/2। আর এর জায়গায় তাহলে কি 5 হবে, তাহলে 5/2 × 100, যেটা সুদের অর্ধবার্ষিক সুদের হার যেটা থাকবে তাকে কি তার অর্ধেক করতে হয় 1 বছরের সময় চক্রবৃদ্ধি বার করতে গেলে। অর্ধেক হবে ডিভাইডেড বাই তার হোল টু দি পাওয়ার কত হবে এখানে 2 × 1। 1 বছরে বার করলে 2n হয়, এখানে হোল টু দি পাওয়ার 2n হয় না। এক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? পি, আমাদের অর্ধবার্ষিকের যদি হয় তো সেক্ষেত্রে সূত্র কি ছিল? P × 1 + R ডিভাইডেড বাই 2 × 100 তার হোল টু দি পাওয়ার 2n। এটা তো ছিল, এন এর জায়গাতে এখানে 1 করলাম এই জিনিসটা। তাহলে এটা সমান তাহলে কি হচ্ছে? 1 হয়ে যাচ্ছে এইভাবে আমার, এইভাবে তাহলে আমার কি হচ্ছে? 1 হলো। হোল টু দি পাওয়ার 2, এত টাকা দুটাই। এবার এত টাকা শর্তানুসারে, শর্তানুসারে আমার 1 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ যেটা এটা এখানে পেয়েছি সেই জিনিসটাই বলছে। 1 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ এইটা যেটা পেয়েছি, আর 1 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ এটা পেয়েছি যে অর্ধবার্ষিক সুদের হার ধরে। আর আমরা বার্ষিক সুদের হার ধরে যে চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধি পেয়েছি, অর্ধবার্ষিক সুদের হার ধরে যে সমল চক্রবৃদ্ধি সুদ পেয়েছি, সে দুটো কি হবে? সমান হবে। সে দুটো সমান হবে। যে P × 1 + R/100। আমাদের টেকনিক্যালও কিছু একটু ডিফল্ট হচ্ছে, যেখানে একটু দেরি করে আসছে লেখাটা। তাহলে P × 1 + R/100 এটা সমানই হয়ে যাবে কি? এটা সমানই হয়ে যাবে P × 1 এই যে 5 ডিভাইডেড বাই 2 × 100 তার হোল টু দি পাওয়ার 2 ছিল। তাহলে এখান থেকে দুটো থেকে আমার পি, এই সাইডে পি, এই সাইডে পি আমি কেটে দিলাম। 5 একে 5, 5 × 20 100। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কি পেয়েছি? লেফট হ্যান্ড সাইডে থাকছে 1 + 1/20 × 40 তার হোল স্কোয়ার। লসাগু কত হচ্ছে? 40 লসাগু, তাহলে উপরে হচ্ছে কত? 41 তার স্কোয়ার। 41-এর স্কোয়ার কত হয়? তাহলে 41-এর স্কোয়ার বার করবে। 41-এর স্কোয়ার কত হবে? 41-এর স্কোয়ার আমার কত হচ্ছে? 40। তাহলে 41-এর স্কোয়ার বার করছি আমি। 41-এর স্কোয়ার 4 4-এ 1640 প্লাস 41 মানে 1681। তাহলে উপরে হচ্ছে আমার 1681 ডিভাইডেড বাই 1600। এটা হচ্ছে তাহলে কি পাচ্ছে এখানে এই সাইডে? তাহলে আমার কি আছে? 1 + R/100। এর মানে আমার এটা পেয়েছি 1 + R/100 সমান, তাহলে R/100 সমান কি পাচ্ছি? 1681 ডিভাইডেড বাই
1600 -1 1600, তাহলে উপরে হচ্ছে কত, 81 পাবো উপরে, 81/1600 আর বাই 100, এখানে 100, এখানকার দুটো শূন্য আমি কেটে দিলাম। তাহলে আর সমান কত হচ্ছে, 81/16, 81/16 মানে 5 16 80, দশমিক তারপরে 1 আছে 0, 5 দুনা 10 মানে 100 পাবো, 100, 16 96, 4 40, 40, 16 দুনা 32, 80, 5 16 80, 6.25, তাহলে এত সুদের হার হবে। অতএব বার্ষিক সুদের হার, তাহলে বার্ষিক সুদের হার, সুদের হার কত হচ্ছে 5.0625, বার্ষিক সুদের হার এত, বার্ষিক সুদের হার এত পেলাম। তাহলে এটা হলো আমার 1 নম্বর কোশ্চেন, 1 দাগের কোশ্চেন। এবার আমাকে 2 দাগের কোশ্চেন করবো আমরা। 2 দাগের কোশ্চেন কি বলেছে, এবার হচ্ছে আমার 2 দাগের 2 নম্বর কোশ্চেনটা, 4-এর 2 নম্বর। 4-এর 2 নম্বর কি বলেছে, কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ 20 বছরে 3 গুণ হলে সম পরিমাণ সরল সুদের হারে তা কত বছরে দ্বিগুণ হবে। কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ, তাহলে আসলটা ধরে নেবে প্রথমে, এক্ষেত্রে যে আসল হচ্ছে, আসল পি ব্র্যাকেটের মধ্যে এক্স টাকা, এটা আমরা ধরলাম যে আসল হচ্ছে এক্স টাকা। আমাকে কি বলেছিল, নির্দিষ্ট পরিমাণ অর্থ 20 বছরে কি 3 গুণ, 20 বছরে 3 গুণ আসল এক্স টাকা এবং এবং সুদের হার, এবং সুদের হার আর যেটা ধরে নিচ্ছি y%। আসলের কি বলেছে, সমপরিমাণ অর্থ 3, 20 বছরে কি হচ্ছে 3 গুণ হচ্ছে, তাহলে সুদ আসলটা কি যাবে, সুদ আসলটা তাহলে কি হচ্ছে, এর 3 গুণ হবে 3x হবে। সুদ আসল যদি 3x হয় তাহলে সুদ কত হবে, তাহলে সুদ কত হবে x হবে। তাহলে এখানে লিখতে পারবো যে শর্তানুসারে বা প্রথমে আমরা লিখতে পারবো অতএব, যে অতএব সুদ, আমরা কি মোট সুদ তাহলে কি হয় PTR/100, পি মানে x, আর মানে কত ধরে সুদের হার y ধরেছি PTR, টি মানে কত বছর 20 বছর, 20 বছর ডিভাইডেড বাই 100, এটা সমানই কি সুদ আসল মানে কি, সুদ আসল মানে সুদ আসল কত পেয়েছি 3 গুণ, 3x থেকে আসলটা বাদে দিচ্ছি x, 3x থেকে আসলটা বাদে দিচ্ছি x, তাহলে 20 1 20, 5 20 100, তাহলে x/5 সমান কত হচ্ছে 2x, x সমান তাহলে x এর xy, এখানে ax আর ax কেটে যাচ্ছে, y সমান 10, y এর মান সুদের হারটা কত পেলাম তাহলে 10%। তাহলে বলছে সমপরিমাণ সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, সমপরিমাণ সরল সুদের হারে এই 10% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। আমি ধরে নিচ্ছি যে ধরি বা মনে করি মনে করি মনে করি জেড বছরে, মনে করি ওই ওই পরিমাণ অর্থ, ওই পরিমাণ ওই পরিমাণ অর্থ ওই পরিমাণ অর্থ ওই পরিমাণ অর্থ ওই পরিমাণ অর্থ সমপরিমাণ সরল সুদের হারে, ওই পরিমাণ অর্থ সমপরিমাণ মানে 10% সরল সুদের হারে, সরল সুদে 10% সরল সুদের হারে, ওয়াইয়ের মান 10%, 10% সরল সুদের হারে জেড বছরে দ্বিগুণ হবে, জেড বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। আমরা তো ধরেছি জেড 10%, জেড বছরে দ্বিগুণ, ওই পরিমাণ অর্থ মানে x টাকায় ধরেছে এখানে, তাহলে ডাইরেক্ট লিখতে পারবে অতএব
ওই পরিমাণ অর্থ মানে এক্স টাকায় পিটিআর বাই 100, পি কত, এক্সি ধরেছি, এক্সি থাকছে, টিটা কত, জেড বছর, জেড, আরটা কত ধরেছি 10% ডিভাইডেড বাই 100, এটা সমানই কত, এটা তো সুদ, এটা তো সুদ পেলাম, এই সুদটা সমান কত আমার, কি বলেছিল, দ্বিগুণ বলেছিল, মানে কি 2x, সুদ আসলটা দ্বিগুণ, দ্বিগুণ বলেছিল না, সরল সুদের জেড বছরের দ্বিগুণ মানে 2x মাইনাস এক্স, এটা হচ্ছে সুদ, এটার সাথে সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে এই একটা শূন্য এই শূন্য কাটছে, তাহলে এক্স জেড ডিভাইডেড বাই 10 পাচ্ছি, সমান 2x একটা বাদ এক্স, এই এক্স এর সঙ্গে এক্স কেটে গেল, তাহলে জেড সমান কত পাচ্ছি, তাহলে জেড সমান আমরা পেয়ে গেলাম 10, তাহলে 10 বছরের দ্বিগুণ হবে, অতএব সমপরিমাণ সমপরিমাণ সুদের হারে সুদের হারে তা 10 বছরে দ্বিগুণ হবে, 10 বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, 10 বছরে দ্বিগুণ হবে, এটা হলো 2 নম্বর অঙ্ক। এইভাবে তোমরা কোনো সহজ অঙ্ক আছে এটা। এবার হচ্ছে আমার 3 নম্বর, 3 নম্বর, এগুলো অঙ্ক সহজ দিয়েছে, 3 নম্বর অঙ্কটাও, 3 নম্বর অঙ্কটাও সহজ। কি বলেছে 3 নম্বরটা, 3 নম্বর বলেছে এক্স স্কোয়ার, একটা কি এর মান কত হলে, 3 নম্বরটা এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11 সমান 0। দ্বিঘাত বলেছে দ্বিঘাত সমীকরণ দ্বয়ের বীজদ্বয় সমান হবে, তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, দ্বিঘাত সমীকরণের সমীকরণের বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় সমান হলে কি হয়, নিরূপক কি হয়, 0 হয়, বীজদ্বয় সমান হলে নিরূপকটা কি হয়, 0 হয়, নিরূপক মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে কি এক্স স্কোয়ার, এক্স এর সহগ, বি মানে এক্স এর সহগ, এক্স এর সহগ কত রয়েছে, এক্স এর সহগ রয়েছে মাইনাস 3a মাইনাস 1, তাহলে তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a, এ বলতে কত এক্স এর সহগ, এক্স এর সহগ কত পেয়েছি, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত পেয়েছি 1 পেয়েছি, এ সি, সি বলতে কত, সি বলতে ধ্রুবক পদটা, ধ্রুবক পদটা এটুকু পেয়েছি, ধ্রুবক পদ পেয়েছি কত 2a স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11, তাহলে এটা সমান কি 0, বা এবার তার হোল স্কয়ার মাইনাস তার হোল স্কয়ার করলে মাইনাস কি করবে, হোল স্কয়ার কি করে প্লাস করে দেবে, তাহলে 3a মাইনাস 1 তার হোল স্কয়ার সূত্র পাবো, তাহলে 3a মাইনাস তার হোল স্কয়ার মানে a স্কয়ার, 3a তার হোল স্কয়ার মানে 9a স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, 2ab বলতে 3 গুণা 6 6a, 6a 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে 1, এবার মাইনাস, এটা তো আবার 4 দ্বারা, 4 কে 1 দ্বারা গুণ করলে 4, 4 দ্বারা কি হচ্ছে, এবার গুণ করছি 4 দুনা মাইনাস 8a স্কোয়ার, মাইনাস হয়ে যাচ্ছে 4 দুনা 8a, মাইনাসে মাইনাসে এটা প্লাস 4 11 44, 44 সমান 0, বা 9টা a স্কোয়ার থেকে 8টা a স্কোয়ার বাদ হয়ে যাচ্ছে, তাহলে a স্কোয়ার মাইনাস 6টা a আর এদিকে 8টা a, 8 আর 6 কত হচ্ছে, 8 আর 6 14টা a হচ্ছে, তাহলে 8 আর 6 আমার হয়ে যাচ্ছে কত 14টা a মাইনাস 14 a, তাহলে মাইনাস 14 a, এবার এখানে দেখো প্লাস 1 আর এদিকে প্লাস 44, তাহলে সমান হয়ে যাচ্ছে কত 45 সমান 0, বা এটাকে তোমরা মিডল ফ্যাক্টর করবে, মিডল ফ্যাক্টর যদি করো তাহলে কি 5 9 45, তাহলে 9 a মাইনাস 9 একটা ফ্যাক্টর হচ্ছে, আর একটা ফ্যাক্টর পাবো কি a মাইনাস 5 সমান 0, মিডল ফ্যাক্টর করবে,
তাহলে এখান থেকে এর কি হয়, হয় এ সমান, তাহলে এ সমান কত পাবো এখান থেকে, দুটো থেকে তোমরা মিডিল ফ্যাক্টর করবে, মিডিল ফ্যাক্টর করলে যে অতএব এর মান কি কি পাবো, এ সমান 9 অথবা 5, দুটো মান পাবে, 9 অথবা 5 দুটো মান পাবে। তাহলে এর মান কি হবে, 9 আর 5 হবে। এই হলো 3 নম্বর। এবার 4 নম্বর, এবার আমরা 4 নম্বর করব। এবার হচ্ছে আমাদের 4 নম্বর। 4 নম্বর, 4 নম্বর কি বলেছে, এক্স আর রুট ওয়াই এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তৃতীয় সমানুপাতি, তাহলে তৃতীয় সমান ধরে নেবে, যে ধরি, একদম সহজ কোশ্চেন, যে ধরি তৃতীয় সমানুপাতটি হলো, তৃতীয় সমানুপাতটি হলো, সমানুপাতটি হলো, ধরি তৃতীয় সমানুপাতটি হলো এক্স, তৃতীয় সমানুপাতটি হয়ে গেল এক্স। তাহলে অতএব তৃতীয় সমানুপাত যদি এক্স হয় আর এক্স ও ওয়াই বলেছিল, তাহলে অতএব লিখতে পারি কি, এক্স বাই রুট ওভার অফ ওয়াই সমান রুট ওভার অফ ওয়াই বাই, এই তৃতীয় সমানুপাতটা এখানে কি এক্স দাও ওটা ছিল, তাহলে এটা তৃতীয় সমানুপাতটি এক্স না ধরে অন্য কিছু ধরে নিতে হবে, জেড। তৃতীয় সমানুপাতটি হলো জেড, তাহলে রুট ওভার অফ ওয়াই বাই জেড। তাহলে এখান থেকে কোনো কোনো যদি গুণ করি তাহলে কি পাবো, এক্স জেড সমান রুট ওয়াই কে রুট ওয়াই গুণ করলে কি হবে, ওয়াই পাবো। তাহলে জেড সমান কি পাচ্ছি, জেড সমান পাচ্ছি কি ওয়াই বাই এক্স। তৃতীয় সমানুপাতটি কি হচ্ছে, ওয়াই বাই এক্স। তাহলে অতএব তৃতীয় সমানুপাতটি হলো, তৃতীয় সমানুপাতটি হলো, তৃতীয় সমানুপাতটি হলো ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমার তৃতীয় সমানুপাত। এটা হলো আমার 4 নম্বর। এবার হচ্ছে 5 নম্বর। 5 নম্বর, এবার 5 নম্বর কি বলেছে, দুটি বৃত্ত বহিস্থভাবে পরস্পরকে স্পর্শ করেছে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। বহিঃস্পর্শ করছে, একদম সহজে এটা পারবে তোমরা, 3 সেন্টিমিটার হবে, দেখে বলতে পারছো অ্যান্সার, বলতে পারবে যেটা 3 সেন্টিমিটার হবে পরস্পর, যেহেতু তোমরা একটু বলে দিচ্ছি, যে এই একটা বৃত্ত, এবার আর একটা বৃত্ত ধরে নিলাম, যে আর একটা বৃত্ত নিয়েছে, পরস্পরকে ধরলাম বহিঃস্পর্শ করেছে, এরকম বহিঃস্পর্শ করেছে। এর কেন্দ্র ধরলাম যে ও, এর কেন্দ্র ধরলাম পি। কেন্দ্র দ্বয়ের মধ্যে আমাকে কি দিয়েছে, দূরত্ব বলেছে, কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব যদি 7 সেন্টিমিটার, তাহলে লিখবে কি ভাষাটা, এটা একটা অনেকেরই হয়, কিভাবে করব। এটা লিখবে যে আমরা জানি, এভাবে লিখতে পারো, যে আমরা জানি দুটি বৃত্ত, দুটি বৃত্ত, দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে, দুটি বৃত্ত বহিঃস্পর্শ বহিঃস্পর্শ করলে, দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্র দুটির ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্য করলে তাদের কেন্দ্র দুটির, কেন্দ্র দুটির, কেন্দ্র দুটির দূরত্ব, কেন্দ্র দুটির দূরত্ব, তাদের কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ, কি হচ্ছে, ব্যাসার্ধ দুটির
ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের সমষ্টির সমান। ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের সমষ্টির সমান। এটা লিখতে যদি ভাষা যদি লিখতে চাও তো এভাবে লিখে দেবে যে কেন্দ্র দুটির দূরত্ব। যদি ভাষা লিখতে হয়, কি ভাষা লিখবো? দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের সমষ্টির সমান। অর্থাৎ ওপি, ব্যাসার্ধ দুটির মধ্যে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব ওপি সমান, বলতে পারি কি হয়তো কেন্দ্র দুটি কি করেছে, একটা বিন্দুতে ছেদ করেছে, হয়তো ধরলাম যে ও এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে ব্যাসার্ধ দুটি কি হলো যে ও এ প্লাস এপি এর সাথে সমান হবে। তাহলে এখানে আমাকে দেওয়া রয়েছিল কি, ওপির দূরত্ব দেওয়া রয়েছিল এটা, তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে যে ওপি সমান 7 সেন্টিমিটার, আর একটা ধরো বৃত্তের আর একটা ব্যাসার্ধ আমাকে বার করতে দিয়েছে, আর একটা আমাকে ওপি সমান 60 সেন্টিমিটার, আর হয়তো দেওয়া দিয়েছে যে যে ও এ সমান হয়তো অপর একটা ব্যাসার্ধ দিয়েছে 4 সেন্টিমিটার, ও এ সমান 4 সেন্টিমিটার। তাহলে অপর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে অতএব এপি সমান বলতে পারি কি ওপি মাইনাস ও এ, 7 মাইনাস 4 সমান 3 সেন্টিমিটার। এভাবেও তোমরা নির্ণয় করতে পারো। একটু লিখে দিলাম, 2 মার্কের যেহেতু কোশ্চেন একটু তো লিখতে হবে। তাহলে এই হলো 5 নম্বর কোশ্চেন। এবার 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, যে প্রমাণ করো যে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমাদ্বয় তাদের যে কোনো দুটি অনুরূপ বাহুর সমানুপাতিক। বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমাদ্বয় তাদের যে কোনো দুটি অনুরূপ বাহুর সমানুপাতিক। এটা তোমাদের একদম বই থেকে কোশ্চেন দিয়েছে। আমি বইয়ের কোশ্চেন যেহেতু বইয়ে করে দেওয়া রয়েছে, উদাহরণেরই কোশ্চেন এটা রয়েছে সদৃশ্যতা চ্যাপ্টার থেকে, তাহলে আমি আর করাচ্ছি না। তোমরা এই অঙ্কটা বই থেকে করে দেওয়া আছে, তোমরা যেহেতু পড়েছো, যেগুলো স্যারের কাছে পড়েছো তারা অবশ্যই করিয়েছে এই ধরনের কোশ্চেন। ভালো কোশ্চেন এটা। এটা তোমাদের বইয়ের যেটা টেক্সট বই যেটা রয়েছে, টেক্সট বইয়ের পেজ 200 কত 251-তে 251 পেজে এর প্রয়োগ 13 নম্বর, এইখানে এটা করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে করে নেবে। আমি আর ওখানে এটা অঙ্কটা করাচ্ছি না, যেহেতু ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে আবার এই অঙ্ক নিয়ে, যেহেতু করে দেওয়া কোশ্চেন আমি আর করছি না। 7 নম্বর। 7 নম্বর কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর বাহুর দৈর্ঘ্য 2a একক, ওই ত্রিভুজটির উচ্চতা কত? তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 2a একক। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2a একক। তাহলে ত্রিভুজটির উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে? অতএব ত্রিভুজটির উচ্চতা ক্লাস 9-এ তোমরা এই সূত্রটা পড়েছ। ত্রিভুজটির উচ্চতা সমান কি ছিল, √3/2 ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2a। তাহলে 2 কেটে যাবে, তাহলে √3a একক, এত একক। এটা হলো কি সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে 7 নম্বর, এটা হলো 8 নম্বর।
8 নম্বর কি বলেছে? 8 নম্বর দিয়েছে যে কস এ মাইনাস বি। কস এ মাইনাস বি বলেছে কত? √3/2। আর আমাকে দিয়েছে যে কস এ প্লাস বি। তাহলে কস এ মাইনাস বি বলেছে আর কস এ প্লাস বি দিয়েছে। তো তাহলে এ ও বি এর উভয়ের ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। ক্ষুদ্রতম ধনাত্মক মান, ক্ষুদ্রতম। তাহলে এখান থেকে প্রথম আমরা এ প্লাস বিটা বার করে নিচ্ছি। কিভাবে বার করব? যে কস এ মাইনাস বি সমান কস কার মান? √3/2। কস 30 এর মান, যে কস 30 ডিগ্রি মান কত হয়? √3/2। সাইন 60 মান √3/2। তাহলে কস 30 এর মান হয় √3/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটাকে 1 নম্বর দিয়ে দেবে। একই রকম ভাবে আমরা নির্ণয় করব। তাহলে আবার দেওয়া আছে কি? আবার কস এ প্লাস বি, কস এ প্লাস বি সমান 1/2। তাহলে এখান থেকে কস এ প্লাস বি সমান বলতে পারি কস, কস কার মান 1/2? কস 60 ডিগ্রির মান 1/2, কস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ প্লাস বি সমান 60 ডিগ্রি। এটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে আমি করছি কি 1+2 করে পাই, 1+2 করে পাই, 1+2 করছি। তাহলে 1+2 যদি করি 1 নম্বরের সমীকরণে কি ছিল? এ মাইনাস বি সমান 30 আর এ প্লাস বি সমান ছিল 60। দুটোকে যদি যোগ করো তাহলে পাবে 2a সমান কত? 90, 90 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এ সমান কত ডিগ্রি পেয়ে যাবে? এ সমান 45 ডিগ্রি। তাহলে বি সমান কত হয়ে যাবে? বি সমান হয়ে যাবে কত? এ মাইনাস বি, এ প্লাস বি যেহেতু সাইড ছিল, তাহলে বি সমান কত পেয়ে যাবে? বি সমান পেয়ে যাবে 15 ডিগ্রি। তাহলে এ আর বি এর সর্বনিম্ন ধনাত্মক মান তাহলে পেয়ে গেলে, যে এ আর বি এর সর্বনিম্ন ধনাত্মক মানটা এত হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। এবার আমরা চলে যাচ্ছি 9 নম্বর। 9 নম্বর বলেছে কোন ত্রিভুজের কোণগুলির অনুপাত, কোণগুলোর একটা অনুপাত হবে, যে অনুপাতটা বইয়ে এখানে কোশ্চেনে ছুটে গেছে, প্রিন্টিং কোথাও মিস্টেক হয়েছে। বলেছে ওই ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। এরকম টাইপের কোশ্চেন তোমাদের বইয়েও আছে, তোমরা সেখান থেকে সেটা করে নেবে। তবে আমি একটা অনুপাত তোমাদের দিচ্ছি, যে অনুপাতটা থেকে তোমরা করার চেষ্টা করবে, আর আমি করে দিচ্ছি এই ধরনের একটা কোশ্চেন, যে এর কোণগুলির অনুপাত, যে ত্রিভুজের কোণগুলির অনুপাত, কোণগুলির অনুপাত, কোণগুলির অনুপাত 2:3:7। এটা কোণগুলির অনুপাত যদি এরকম হয়, তবে তার ওই ত্রিভুজটার বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে প্রথমে আগে ধরে নেবে, যে ধরি ত্রিভুজের কোণগুলি হলো, ধরি ত্রিভুজের কোণগুলি হলো
2x ডিগ্রি, 3x ডিগ্রি আর 7x ডিগ্রি। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারবো কি 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 7x ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে অতএব x ডিগ্রি সমান 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত হচ্ছে 7 3 10 2 12, 7 3 10, 10 2 12, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 এটা পেলাম। তাহলে অতএব ওই ত্রিভুজে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, ওই ত্রিভুজে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, ওই ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হলো তাহলে এক্স ডিগ্রি। তাহলে বৃহত্তর কি ওই ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃহত্তম কোণ কোনটা হবে, তাহলে 7x ডিগ্রি হবে। তাহলে 7 ইন্টু এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি বলতে 180 ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই 12। আর বৃত্তীয় মান করতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, পাই বাই 180 দ্বারা গুণ করে দিলাম, এই 180 180 কেটে গেল। তাহলে কত হচ্ছে 7 পাই বাই 12, এটা হয়ে গেল। তাহলে এই যদি আমার অনুপাতটা এরকম, এটা যদি হতো তাহলে এটা হতো। যেরকম দেখবে তোমাদের বইয়ে আছে এই ধরনের কোশ্চেন, সেটাও করে রাখবে, টাইপটা শুধু দেখে রাখবে কি টাইপের কোশ্চেন সে জিজ্ঞেস করেছে। এবার 10 নম্বর, 10 নম্বর কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা দ্বিগুণ করা হলে সমগ্র তলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে একটা শঙ্কুর ব্যাসার্ধ তির্যক উচ্চতা দ্বিগুণ করেছে, তাহলে প্রথমে আগে ধরে নেবে সমগ্র তলে ক্ষেত্রফল। তারপরে বলেছে যে ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং তির্যক উচ্চতা 1 একক, এটা আমরা ধরলাম। অতএব শঙ্কুর সমতলে ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে কি পাই আর ইন্টু আর প্লাস এল। আরটা ব্যাসার্ধ, এলটা তির্যক উচ্চতা, এত বর্গ একক হয় সমতলের ক্ষেত্রফল, এত বর্গ একক। এবার তারপরে বলেছিল কি ব্যাসার্ধ তির্যক উচ্চতা দ্বিগুণ করা হলে, আবার ব্যাসার্ধ শঙ্কুর ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা দ্বিগুণ করলে ব্যাসার্ধ হবে, এখন ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা হবে, দ্বিগুণ করলে এখন ব্যাসার্ধ সমান কত হয়ে যাবে 2r একক, এবং তির্যক উচ্চতা হয়ে যাবে কত 2l একক। এটা হয়ে যাবে কি তির্যক উচ্চতা, ব্যাসার্ধ তির্যক উচ্চতা হয়ে গেল। অতএব সমতলে ক্ষেত্রফল, অতএব
সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল। এখন সমতলের ক্ষেত্রফল কত হবে সেটা, তাহলে এখনো কি পাই আর, আর বলতে কি এখানে, আর বলতে এখানে কি 2r হবে, ব্যাসার্ধ এখন তো 2r, তাহলে পাই আর, আর প্লাস এল, আর বলতে 2r প্লাস এল, এল বলতে 2l, 2l এত বর্গ একক, এত বর্গ একক। তাহলে এখানে 2 আর এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে 2 2 4, 4 পাই আর ইন্টু আর প্লাস এল। এখন কি পেলাম 4 পাই আর ইন্টু আর প্লাস এল, আগে ছিল কত পাই আর ইন্টু আর প্লাস এল, এখন তাহলে কত হচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে এখন কি হচ্ছে 4 গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হচ্ছে না, ক্ষেত্রফল 4 গুণ হয়ে যাচ্ছে। অতএব এখন ক্ষেত্রফল, তাহলে কি ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, অতএব ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে, অতএব সমতলে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। অতএব শঙ্কুর সমগ্রতলে ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এই হয়ে গেল 10 নম্বর। এবার হচ্ছে 11 নম্বর। এবার 11 নম্বর, 11 নম্বর কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, অর্ধগোলকটির ব্যাসার্ধ কত। অর্ধগোলকের একটা আয়তন আর ক্ষেত্র, সমতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ নির্ণয় করবো। তাহলে প্রথমে আগে ধরে নেবো আমরা, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, আর একক। অর্ধগোলক মানে কি, এরকম টাইপের আমার অর্ধগোলক থাকে, একটা বাটি হয়তো ধরলাম, তো এটা হলো অর্ধগোলক। তাহলে বলছে এ অর্ধগোলকের আমাকে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে আয়তন বার করবো, অর্ধগোলকের আয়তন আর ক্ষেত্রফলের অনুপাত, আয়তন ডিভাইডেড বাই অনুপাত, তাহলে আয়তন বার করে নেবে, এর আয়তন। তাহলে অর্ধগোলকের আয়তন কত হয়ে যাবে, অর্ধগোলকের আয়তন হয়ে যাচ্ছে কত, অর্ধগোলকের আয়তন কত 2/3, আয়তন 2/3 পাই আর কিউব, এত ঘন একক, এটা হয়ে যাচ্ছে কি আয়তন। আর সমগ্রতলের ক্ষেত্রফল কত, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কত 3 পাই আর স্কোয়ার, এটা হয় কি সমতলের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে তাহলে কি যাবে, যে 2/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 3 পাই আর স্কোয়ার সমানই কত 4 বাই আয়তন ডিভাইডেড বাই ক্ষেত্র, ক্ষেত্রফল। দেখো পাই, এখানে পাই কাটবে, এখানে দুটো ছিল, তাহলে এখানকার একটা থাকবে পড়ে 3টা। তাহলে এই সাইডে কত হচ্ছে আমার, এই সাইডে থাকছে 2r ডিভাইডেড বাই 3 3 9, এই 3 এখানকার 3 এখানকার 3, 3 3 9, তাহলে পরে কত হচ্ছে 4/9, এই 9 এই 9 কেটে গেল, আর সমান কত কপে পাবে 2 পাবে, আর সমান 2 পাবে। অর্ধগোলকটির ব্যাসার্ধ, তাহলে অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ 9, তাহলে কি 2 একক, 2 একক হবে, অর্ধগোলকের ব্যাসার্ধ 2 একক। এবার এই হলো 11 নম্বর। এবার হচ্ছে আমার 12 নম্বর। 12 নম্বর, 12 নম্বর একটা চল আর একটা পরিসংখ্যান আমাকে ছক দিয়েছে,
বলেছে এই প্রদত্ত তথ্যের যৌগিক গড় বলেছে 20.6, এর মান কত হবে? এখানে একটা ভেরিয়েবল আমাকে ভেরিয়েবল দিয়ে দিয়েছে এ এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা করি কি, এরকম অঙ্ক থাকে, তাহলে ছক প্রথমে আগে অঙ্কন করে নেবে, যে ছকটা পাবে প্রথমে আগে অঙ্কন করে নেবে। একটা দেওয়া আছে xi চল, একটা দেওয়া আছে fi, আর একটা বার করবো আমরা fi xi যৌগিক গড়। xi এখানে কত দিয়েছে 10, fi দিয়েছে কত 8, 8 10 80, এখানে দিয়েছে কত 15, এটা দিয়েছে কত 13। তাহলে 15কে 13 দ্বারা গুণ করো, তাহলে 15কে 13 গুণ 5 13 65, 5 হাতের 6, 13 আর 6 19, 195। এখানে আমার রয়েছে এ, এখানে রয়েছে 19, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 19 এ। এটা দিয়েছে আমার কত 25, আর এখানে বলেছে 32, 25কে 32, 25 দুনা 50 এর শূন্য হাতের 5, 25 50 শূন্য হাতের 5, আবার 3 25 75, 75 5 80, 800। এবার তারপর হচ্ছে কত 35, আর এখানে রয়েছে 12, 12 5 12 60, তাহলে 5 12 60 এর শূন্য হাতের 6, 12 3 12 36, 36 আর 6 42, 42। এবার আমরা বার করবো, তারপরে কি মোট বার করি, মোট বার করব, মানে আমরা এখানে বার করব সামেশন অফ fi, সামেশন অফ fi যোগ করো 12, 12 আর 8 20, 20 পাচ্ছে, 12 আর 8 20, 20 হলো, 20-র সাথে আমি 20 আর এদিকে রয়েছে 20, 20 20 30, 20 আর এদিকে তোমার হচ্ছে 13, 20 আর 13 33, 33 33 আর এদিকে তোমার রয়েছে 30, 33 প্লাস 32 তোমার 65, 65 আর এদিকে তোমার রয়েছে 19, 65 আর 19, 65 19 যোগ করলে হচ্ছে 84, 84। আর এই সাইডে আমরা বার করে রাখবো সামেশন অফ fi xi। তাহলে সামেশন অফ fi xi কত হচ্ছে এখানে, সামেশন অফ fi xi 420, আর এদিকে 80, 500, 500 আর এদিকে 800, 1300, 1300 আর এদিকে 195, 1300 1495। তাহলে এটা হচ্ছে আমার 1495 প্লাস 19 এ। তাহলে এটা পেলাম এরকম। তাহলে আমরা ডাইরেক্ট এভাবে করছি, তাহলে কি যৌগিক গড় দিতেছিল, অতএব যৌগিক গড় প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে বার করছি, তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় এখানে লিখে দিচ্ছি। প্রত্যক্ষ যে 2 মার্কের যেহেতু আছে, তাহলে ডাইরেক্ট আমি অত বার করছি না, অতএব অতএব সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi সমানই হচ্ছে 20.6, সামেশন অফ fi xi 1495 প্লাস 19 এ ডিভাইডেড বাই সামেশন অফ fi 84 সমান 20.6। তাহলে এবারে হচ্ছে আমার 1495 প্লাস 19 এ সমান 20.6। তাহলে 20.6কে আমাকে 84 দ্বারা গুণ করতে হবে, 84 দ্বারা গুণ করবে, কত হচ্ছে যে 84 দ্বারা গুণ করতে হবে আমাকে 20.6কে, 20.6কে গুণ করছি, কত হচ্ছে
তাহলে 84 কে আমি গুণ করছি 20.6 দ্বারা। তাহলে এটা হচ্ছে কত, 20 কে 3 করে 1600, 4 দুগুণে 8, 1600 দিয়ে 1600, 1680, 1680 প্লাস 0.6 মানে 6 দিয়া 84 কে আমি 6 দিয়ে গুণ করব, তার মানে কত হচ্ছে 4 6 24, 4 হাতে 2, 6 8 48, 50, 50 একটা পর 50.4। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 1680, 1730, এটা হয়ে যাচ্ছে আমার 1730.4। এটাই তো 1730.4। তাহলে এখান থেকে 19 সমান কত হচ্ছে, 1730.4 মাইনাস 1495। তাহলে সমান কত হয়ে যাবে, 1730 থেকে 1495 বাদ দিয়ে দাও, 1495 বাদ 1730 থেকে 1495, 1730.4 থেকে 0.4 থেকে 1495, 1495 বাদ দিলে আমার এখানে আসছে কত, 235। কত হচ্ছে আমার, হচ্ছে 235.4, 235.4 ডিভাইডেড বাই 19, 235.4 ডিভাইডেড বাই 19 এর মান এতটি আসছে এখানে। যদি কারো এরকম অ্যান্সার এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো এরকমই এলো। তাহলে এই হলো আমাদের 2 দাগের সংক্ষিপ্ত প্রশ্ন। এবার 5-এর 1 নম্বর। এবার আমরা করছি 5-এর 1 নম্বরটা। 5-এর 1 নম্বর কি বলেছে, বলেছে কোন মূলধন ওই বার্ষিক শতকরা সরল সুদের হারে, কোন মূলধন বার্ষিক শতকরা সরল সুদের হারে 8 বছরের সুদ আসলে 7,400 টাকা এবং 4 বছরের সুদ আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এই কোশ্চেনটাও তোমাদের বইয়ে আছে, টাইপের কোশ্চেন, একদম সহজ জিনিস বইয়ে আছে, তবুও আমরা করছি, বইয়ে আছে। এই টাইপে ওখানে ডিজিটগুলো আলাদা ছিল, 7 বছর মনে হয় ছিল এরকম, 7 বছর হয়তো ছিল, এখানে 4 বছর ছিল, এরকম টাইপেরই ছিল। তাহলে এরকম অঙ্ক করছিলাম কি, তাহলে কি 8 বছরের, এইভাবে করে 8 বছরের সুদ প্লাস আসল, সুদ আসল 7,400 টাকা, আর তারপরে দিয়েছিল 4 বছরের সুদ প্লাস আসল, 4 বছরের সুদ প্লাস আসল 6,200 টাকা, 6,200 টাকা। তাহলে যদি আমি উপর থেকে নিচেরটা বিয়োগ করি তাহলে কি হবে, আসল দুটো তাহলে কেটে যাবে, আসল দুটোর ক্ষেত্রে তো আসল একই। তাহলে প্রথমটা আসল, প্রথমটা থেকে দ্বিতীয়টা যদি করি তাহলে আসলটা কি যাবে, কেটে যাবে। কেটে গেলে আমার পড়ে থাকবে আসল, দুটোর ক্ষেত্রে আসলটা বাদ হয়ে যাবে, দুটোরই আসল কি থাকছে, বাদ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম থেকে দ্বিতীয়টা কি সুদ পাবো, কত বছরের সুদ পাবো, প্রথম 8 বছর থেকে 4 বছরের ক্ষেত্রে যদি বিয়োগ করি তবে আমরা পাবো 8 থেকে 4 থেকে 4, 4 বছরের, আমরা এক্ষেত্রে 4 বছরের মোট সুদ পাবো, 4 বছরের মোট সুদ, 4 বছরে আমরা মোট সুদ পাবো। 4 বছরের মোট সুদ কত হবে, 7,000 থেকে 6,000 বাদ দিচ্ছি মানে 1,000, আর 400 থেকে 200 বাদ 200, 1,200 টাকা, 1,200 টাকা পেলাম। 4 বছরের মোট সুদ পেলাম 1,200 টাকা। আর আমাকে কোশ্চেনে প্রথমে বলেছিল যে 4 বছরের সুদ আসল দিয়ে দিয়েছে 6,200 টাকা, 4 বছরের মোট সুদ পেয়ে গেছি 1,200 টাকা। তাহলে অতএব 4 বছরে, তাহলে কি অতএব আমাকে মূলধন নির্ণয় করতে বলেছিল, মূলধন ও বার্ষিক সুদের হার। অতএব মূলধন, প্রথমেই একদম পেয়ে যাবো মূলধন,
অতএব মূলধন সমান 4 বছরের সুদ আসল কত ছিল? 6200 টাকা ছিল। 6200 টাকা, আর 4 বছরে মোট সুদ পেয়েছি কত? সুদ 1200 টাকা মোট সুদ পেয়েছি। 1200 যদি বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি? আমরা পাচ্ছি 5000 টাকা। যে 5000 টাকা, এটা কি পাচ্ছি? মূলধন পেয়ে গেলাম। তাহলে মূলধন পেয়ে গেলাম 5000 টাকা। এবার সুদের হারটা আমাকে নির্ণয় করতে হবে। 4 বছরে আমি সুদ পেয়ে গেছি, আসলও পেয়ে গেছি, সুদের হারটা বার করে নেবো। তাহলে অতএব যে আমরা প্রথমে আগে ধরে নেবো, যে ধরি সুদের হার, সুদের হার r%, সুদের হার r%, সুদের হার r%। অতএব 4 বছরের মোট সুদ, 4 বছরের মোট সুদ সমান কত হবে? পি মানে 5000, টি মানে কত? 4 বছর, আর মানে আর, ডিভাইডেড বাই 100। মোট সুদ এত টাকা। তাহলে শর্তানুসারে 5000 ইন্টু 4 × r / 100 সমানই হচ্ছে কত? 1200 টাকা। 4 বছরের সুদ ছিল 1200। এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটলাম। 5 একে 5, 5 × 100, 4 একে 4, 4 5 20। আর সমান এ 5000 ছিল, এখানে ভুলতে হয়েছে। তাই তো বলছে কোথায় আসল কত? 5000 ছিল না? আসল ছিল 5000, 5000। তাহলে এই জায়গাতে একটু ভুল হয়ে গেল। এই জায়গাতে ভুল হয়ে গেল। কি ভুলটা হলো? এখানে আমার ছিল 5000, 5000, 4 ইন্টু r ডিভাইডেড বাই 100 সমান 1200, 1200। এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটলাম। 4 একে 4, 3 4 12, 50 একে 50, 50 দুনা 100। এটা কিন্তু কেটে গেছে 4 দিয়ে। তাহলে আর সমান কত? 3 দুনা 6। 5000 টাকা, আর সুদের হার কত? 6%। তাহলে তোমরা করে নেবে এভাবে, অ্যান্সারটা দেখে নাও যে কি হলো। সহজ জিনিস তবু আমি করে দিলাম, কেন? একবার দেখে নাও। আর যারা পারবে তো পারবে। ভিডিওর মাধ্যমে তোমাদের একটা কি চোখে যদি দেখো, তবুও একটা কি হয়ে গেল? রিভিশন একবার হয়ে গেল। এই ধরনের কোশ্চেন এভাবে করতে হয় একটা রিভিশন। এবার হচ্ছে 3 নম্বর, 2 নম্বর, 5-এর 2। কোন রাজ্যের জনসংখ্যা প্রতি 3 বছরে 10% হারে বৃদ্ধি পায়? রাজ্যের বর্তমান জনসংখ্যা এত হলে 6 বছর পূর্বে রাজ্যের জনসংখ্যা কত ছিল? কি জিনিসটা বলেছে আমাকে? প্রথমে আগে জিনিসটা বুঝে নাও। কি বলছে? যে 6 বছর পূর্বে, আগে প্রথমে আগে আমাকে ধরে নিচ্ছি যে 5-এর 2 নম্বরটা প্রথমে আগে আমি ধরে নিচ্ছি যে মনে করি 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে ওই রাজ্যে, ওই রাজ্যে জনসংখ্যা ছিল, ওই রাজ্যের জনসংখ্যা ছিল, ওই রাজ্যের জনসংখ্যা ছিল এক্স জন। 6 বছর পূর্বে ওই রাজ্যের জনসংখ্যা ছিল এক্স জন। তাহলে এই জায়গাতে ছিল আমার এক্স জন, আর এখন বর্তমানে তাহলে হয়েছে কত? 3993 এতজন হয়েছে। বলছে 3টা ধাপ, তাহলে কি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, আর এই হলো 6 বছর। বলছে 6 বছর পরে জনসংখ্যা এতজন হয়েছে। যে গণনা করছে কত? 3 বছর পর। 1 বছর, 2 বছর, 3 বছর। বলছে 3 বছরে গিয়ে 10% বৃদ্ধি পাচ্ছে, আবার 3 বছর পর আবার 10% বৃদ্ধি পাচ্ছে, আবার 3 বছর পর এখানকার আবার 10% বৃদ্ধি পাচ্ছে, 3 বছর পর পর বৃদ্ধি পাচ্ছে। তাহলে অতএব
পি সমান তো এখানে এক্স, পি সমান এক্স, আর সমান হচ্ছে 10%, পি সমান এক্স জন, তাহলে আর সমান 10%, এন সমান 2, এন সমান 2। অতএব বর্তমানে জনসংখ্যা, বর্তমানে ওই রাজ্যের, বর্তমানে ওই রাজ্যের জনসংখ্যা, বর্তমানে ওই রাজ্যের জনসংখ্যা সমান, তাহলে জনসংখ্যা পি ইন্টু 1+r/100, তার হোল টু দি পাওয়ার n, এরকম সূত্র ছিল। তাহলে পি এর মান এক্স ধরেছি, এক্স প্লাস 1 প্লাস আর কত 10%, 10/100, তার হোল টু দি পাওয়ার, তাহলে 2 হয়ে যাবে। 3 বছর, প্রতি 3 বছর যেহেতু ছিল, 3 বছর পর, তার মানে প্রত্যেক 3 বছর পর পর আমি গণনা করবো n সমান 2, শর্তানুসারে। শর্তানুসারে এক্স ইন্টু তাহলে কি 1+10/100 তার হোল স্কোয়ার, এটা সমানই হচ্ছে যেটা যে আমার দেওয়া আছে 3993, 3টা 0। তাহলে এখানে এক্স ইন্টু তাহলে কত হচ্ছে, এই 0 0 কাটছি, তাহলে কত হচ্ছে 10, লসগু কত হবে 10, 11, মানে 11/10 তার হোল স্কোয়ার সমান পাবো 3993, 1 2 3টা 0, এই মানটা আমরা পাবো। তাহলে এখান থেকে এক্স সমান তাহলে লিখতে পারি কি, এক্স সমান আমি লিখতে পারি 3993, 3টা 0 গুণিত, এখানে 10 দুটো আছে উপরে নিয়ে চলে গেলাম, এখানে 11 দুটো আছে, দুটো আছে লিখে দিলাম। তাহলে 11 দিয়া কাটাকাটি করছি, 3 11 33, 69, 6 11 66, 66 আবার 33, 3 11 33, তাহলে 3টা 0 আবার থাকছে, আবার 11 দিয়া কাটাকাটি করছি, 3 11 33, আবার 3 11 33, কটা 0 পাচ্ছে, 1 2 3টা 0, এত। তাহলে এক্স সমান তাহলে কত পেলাম এখানে, এক্স সমান তাহলে পাচ্ছি কত 33, 1 2 3 4 5, এক্স সমান এত, তাহলে অতএব 6 বছর পূর্বে জনসংখ্যা ছিল এত জন। এটা হলো আমার 5-এর 2 নম্বর। এবার হচ্ছে 6-এর 2 নম্বর, 1 নম্বর। এবার আমরা যাব 6-এর 1 নম্বর। 6-এর 1 নম্বর কি বলেছে, 6-এর 1 নম্বর দিয়েছে x-2 ইন্টু x-3 মাইনাস a+1 ডিভাইডেড বাই a স্কোয়ার সমান 0, এটা দিয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা করছি, এই অঙ্কটাকে প্রথমে করবে কি গুণ করে দিচ্ছি, এটাকে আমরা গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার, এক্স দ্বারা গুণ করছি, এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x, আর এই যে মাইনাস 2x, মাইনাসে মাইনাসে +5, মাইনাস এটা যেরকম আছে a+1 ডিভাইডেড বাই a স্কোয়ার সমান 0, এটা গুণ করি এক্স স্কোয়ার মাইনাস 5x, তাহলে যোগ করলাম -5x প্লাস 3 দুনা এটা 6 হবে, 3 দুনা 6, তাহলে 6 মাইনাস a+1 ডিভাইডেড বাই a স্কোয়ার সমান 0। এই সমীকরণ পেলাম, বলছে এটাকে 1 নম্বর দিবে। এই 1 নম্বর সমীকরণকে, 1 নম্বর সমীকরণকে, 1 নম্বর সমীকরণকে a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সঙ্গে, তুলনা করে পাই।
লিখবে এর সঙ্গে তুলনা করে পাই। এর সঙ্গে তুলনা করবে যে এ সমান কত হবে, এ সমান 1 পাবে। এর সহগ কত, এক্স স্কোয়ার সহগ, এখানে এ রয়েছে তার এর সহগ, এখানে এ সমান 1 পাবে, বি সমান -5 পাবে, আর সি সমান 6 মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার পাবে। এই অঙ্কটা আমি করছি না, এই অঙ্কটা আমাদের চ্যানেলের ওয়েবসাইট, আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে করা আছে। আমি তার লিংক তোমাদের দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে। সেই লিংকে গিয়ে তোমরা ক্লিক করবে, ক্লিক করে এর অ্যান্সারটা পেয়ে যাবে। কীরকমভাবে করা আছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। তাহলে আমি চলে যাচ্ছি আমার অফিসিয়াল ওয়েবসাইটটাতে। আমাদের ওয়েবসাইটের লিংক যাবে, লিংকে ক্লিক করবে, সেখানে গিয়ে দেখবে আমাদের হোম স্ক্রিন এখানে রয়েছে। ক্লাস 10-এর এখানে কিছু অঙ্ক করা রয়েছে, ক্লাস 11-এর আস্তে আস্তে আপডেট হবে, হয়নি এখনো। ক্লাস 12-এর এখানে কিছু অঙ্ক আপডেট হবে। এখানে আমাদের চ্যানেলের আইকন দেওয়া আছে, এখান থেকে ইউটিউব চ্যানেল ডাইরেক্ট যেতে পারো ওয়েবসাইট থেকে। আমাদের আমাদের এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে, এখানে ক্লিক করতে গেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাবে আমাদের। তাহলে এই অঙ্কটা যেরকম হচ্ছে ছিল আমাদের কোশ্চিনটা, যে x-2 × x-3 মাইনাস a প্লাস 1 বাই a স্কোয়ার সমান 0। এটা হচ্ছিল কোশ্চেন। এখান থেকে x এর মান আমাকে নির্ণয় করতে বলেছিল, আমার কোশ্চেন এখানে দেওয়া আছে, করে দেওয়া আছে x-2 x-3 মাইনাস a প্লাস 1 বাই a স্কোয়ার। এটাকে গুণ করলাম, যেভাবে আমি করলাম গুণ করবে, গুণ করে আমরা কি x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস a প্লাস 1 বাই a স্কোয়ার, এই 1 নম্বর সমীকরণ। এটাকে করবে কি, তুলনা করবে, একের সঙ্গে এটার সঙ্গে তুলনা করে a b c এর মান যেটা পেলাম এখান থেকে, এবার এই মানটা তুলনা করবে। তুলনা করে যেরকম শ্রীধর আচার্য, এক কথায় তোমরা একটা সমীকরণকে যে শ্রীধর আচার্যের সাহায্যে সমীকরণটা নির্ণয়, এক্স এর মান নির্ণয় করে যেভাবে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে, এই 1 নম্বর ইকুয়েশনটা থেকে করবে কি, শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে এক্স এর মানটা নির্ণয় করবে। তাহলে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে যেরকম আমরা নির্ণয় করি, প্রথমে বি স্কয়ার মাইনাস 4ac বার করি, বি স্কয়ার মাইনাস 4ac টা বার করলাম, তারপরে লিখবে শ্রীধর আচার্য সূত্র থেকে পাই, এখানে লিখে দিবে ফ্রম যে শ্রীধর আচার্য ফর্মুলা লেখা আছে, এখানে লিখে দিবে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই যে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে একই রকম ভাবে x সমান তোমরা এখান থেকে b এর মান আমরা যেরকম পেয়েছিলাম কি, এই b এর মান পেয়েছি মাইনাস b, তাহলে এখানে b এর মান মাইনাস b বসাবে। b স্কয়ার মাইনাস 4ac এর মানটা এটা পেয়েছি, তাহলে b স্কয়ার মাইনাস 4ac এর মানটা a মাইনাস 2 বাই a তার হোল স্কয়ার বসাবে ইনটু 2a। a এর মানটা কত ছিল, a এর মান দেখো 1 ছিল, তাহলে একই রকম ভাবে a এর মানটা এখানে 1 বসাবে, বসিয়ে x এর মান দেখো প্লাস মাইনাস দিয়ে পাবে 5 প্লাস মাইনাস a মাইনাস 2 বাই a ডিভাইড বাই 2। x এর মান একটা প্লাস ধরে করবে, x এর মান একটা মাইনাস ধরে করবে, করে দেখবে a x এর মান একটা দুটো পেয়েছি, একটা 3 মাইনাস 1 বাই a আর 2a প্লাস 1 বাই a। এই অঙ্কটা এখানে করে দেওয়া আছে, এখানে আমি আর করলাম না। আমি এর লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করে নেবে। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এবার হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেন। তাহলে 2 নম্বর কোশ্চেনটা অর্ধেকটা রয়েছে, অর্ধেকটা অন্য তার নেক্সট পেজে রয়েছে, সেটাও আমি এখানে ইনসার্ট করছি। 2 নম্বর কোশ্চেনটাও আমি এখানে ইনসার্ট করছি। এর আমি 2 নম্বর কোশ্চেনটাও ইনসার্ট করলাম, কি লেখা আছে সেই লেখাটুকু ইনসার্ট করলাম। যে 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 9 এখানে দিয়েছে, সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি তাদের অপরের 3 গুণ হলে দেখাও যে 2p স্কোয়ার সমান 2q স্কোয়ার। এই কোশ্চেনটা কিছুটা ভুল আছে। যখন করতে যাবে তোমরা, যদি এইভাবে ধরে করতে যাবে, তখন দেখবে আসবে না। কি হচ্ছে, সমষ্টির তাদের অপরের 3 গুণ, অপরের 3 গুণ আবার কি ভাষা, এটা একটা বুঝতে অসুবিধা, এমনিতে পড়লে বোঝা যাবে যে অপরের 3 গুণ, একে অপরের 3 গুণ হতে পারে, এই জিনিসটা হতে পারে যে বীজদ্বয় একে অপরের 3 গুণ, বীজদ্বয়ের সমষ্টি তাদের অপরের 3 গুণ, অপরের বলতে
তাহলে এখান থেকে যদি এরকম ভাষা হতো বীজদ্বয়ের সমষ্টি একে অপরের 3 গুণ, এরকম একটা কিছু তখন একটা বাধা ছিল, কিন্তু এখানে বীজদ্বয়ের সমষ্টি তাদের অপরের 3 গুণ, এই জিনিসটা ভুল লাগছে। অপরের 3 গুণ এই জায়গাটা হবে না, অপরের 3 গুণ এই জায়গাটা থেকে চেঞ্জ করে তোমরা করবে ওয়ান্তরের, এই জায়গাটা চেঞ্জ করে করবে ওয়ান্তরের, বীজদ্বয়ের সমষ্টি তাদের ওয়ান্তরের 3 গুণ। এটা আর একটু ভুল আছে, এই যে 9, এই 9টাকে কেটে তোমরা করে দেবে, এখানে দেখো 2p² আর q² আছে, এটা প্রমাণটাও একটু ভুল আছে, তোমরা দেখবে এখানে করবে কিউ করে দেবে, 9-এর জায়গাতে 9টাকে কিউ করে দেবে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, কিউ করে দেবে। আর 2p² এখানে একটা প্রমাণ হবে যে 2p² সমান 9q² আসবে, 2p² সমান এটা আসবে 2p², প্রমাণটা এরকম টাইপের হতে হবে, 9q², এরকম টাইপের হবে। তাহলে কোশ্চেনটা যদি আমরা দেখি এর অ্যান্সারটা তাহলে কিরকম হবে, 2 নম্বর, তাহলে আমাকে বলেছে x² মাইনাস px প্লাস কিউ সমান 0, 1 নম্বর, এটা 1 নম্বর। এই 1 নম্বর সমীকরণ যে ধরি এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও বিটা, প্রথমে আগে ধরি, 1 নম্বর না দিয়ে আমি ধরে নিচ্ছি, প্রথমে আগে লিখবে যে ধরি এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও বিটা, তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান তাহলে কত পাবো, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস পি বাই এ, এক্স এর সহগ কত 1, তাহলে এটার সঙ্গে কত পেয়ে যাচ্ছি, পি মাইনাস মাইনাসে প্লাস পি। আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, বীজদ্বয়ের গুণফল কত, বীজদ্বয়ের গুণফল ধ্রুবক পদ কিউ বাই এক্স এর সহগ কত 1, তাহলে কি x² এর সহগ 1, তাহলে কিউ, বীজদ্বয়ের গুণফল পেয়ে যাচ্ছে কত, কিউ, এটা পেলাম। এবার আমাকে কন্ডিশনটা কি বলেছে, বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ, তাহলে আমি বলতে পারি যে শর্তানুসারে বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা বলেছে তাদের অন্তরের যদি আলফা বড় যদি হয়, আলফা মাইনাস বিটা যদি আলফাটাই আমার যদি গ্রেটার দেন হয়, তাহলে আলফা মাইনাস বিটা তাদের অন্তরের 3 গুণ। আমি আলফাটাকে বড় ধরলাম, যে আলফাটা হচ্ছে গ্রেটার দেন বিটা যদি হয়, অন্তরের 3 গুণ, এটা আমাকে দিয়েছে। তাহলে এখান থেকে আমি আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান 3 আলফা মাইনাস 3 বিটা পাবো। তাহলে যদি একদিকে আলফা আর বিটাগুলো একদিকে নিয়ে যায়, তাহলে এরকম পাবো 3 আলফা মাইনাস আলফা সমান 3 বিটা মাইনাস বিটা। তাহলে এখান থেকে আমি পাবো 2 আলফা সমান তাহলে কি +4 পাবো, এটা হবে, তাহলে পরে গেলে +4, তাহলে 4 বিটা, আলফা সমান পেয়ে যাবে কত, 2 বিটা, এটা আমরা পাবো, আলফা সমান 2 বিটা পেয়ে যাব। এখান থেকে আমাদের আলফার মান আর বিটার আলফা সমান 2 বিটা পেলাম, যে আলফা সমান 2 বিটা। তাহলে এখান থেকে আমরা আলফা আর বিটার মানটা প্রথমে আগে নির্ণয় করব, যে আলফা আর বিটা মানটা কত হচ্ছে। তাহলে আলফা প্লাস বিটা কত পেয়েছি, পি, অতএব আলফা প্লাস বিটা সমান পেয়েছি কত, পি। আলফা সমান কত পেয়েছি, 2 বিটা বলতে পারি, তাহলে এখানে 2 বিটা প্লাস বিটা সমান পি, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 3 বিটা, 3 বিটা সমান কত, পি। বিটা সমান কত পেয়ে যাব, বিটা সমান পি বাই থার্ড, বিটার মান এটা পেলাম, বিটার মান পি বাই থার্ড পেলাম। তাহলে বিটার মান পেয়ে গেলাম, তাহলে
আলফার মানটা কত হবে? বিটা সমান পেলাম p/3, আলফা সমান কত হয়ে যাবে? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব আলফা সমান কত ছিল আমার? 2 বিটা ছিল, তাহলে 2p/3, 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 তাহলে আলফার মান কত পেলাম? 2p/3, 2p/3, তাহলে 2p/3 আমরা পেলাম আলফার মানটা, আলফা মান পেলাম 2p/3। তাহলে অতএব আলফা ইন্টু বিটা সমান আমরা জানি কিউ, আলফা ইন্টু বিটা সমান জানছি কত? কিউ। আলফার মান পেয়েছি 2p/3, আর বিটার মান পেয়েছি কত? বিটার মান পেয়েছি p/3, p/3 সমান কিউ। বিটার মান আমরা পেয়েছি তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে কত? তাহলে আমি পেয়ে যাচ্ছি কত? 2p², 2p² সমান 9q, 3 3 9, 9q, তাহলে 9q, 2p² সমান 9q আছে। তাহলে এই কোশ্চেনটা এরকম হবে, 2q² সমান, এটা তাহলে প্রমাণে এরকম হবে 2q² সমান 9q, এই জিনিসটা হবে। প্রমাণটা দেখাও যে 2p² সমান 9q, এই জিনিসটাই হবে, q² হবে না, 2p² সমান 9q, এটা হবে। তাহলে আজকের মতো এখান থেকে থাক এই ভিডিওতে। তাহলে বাকি কোশ্চেন যে 7 থেকে রয়েছে সেটুকু নেক্সট ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। তবে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যারা নতুন আছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।